আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো হচ্ছে ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ির জন্য প্রথমে আমরা প্যানের মধ্যে সামান্য একটু সরিষার তেল এবং একটু মুরগি ভেজে রাখা তেল দিছি। এই তেলটাকে আমরা কিছুক্ষণ গরম হইতে দিব। আমাদের তেল যখন গরম হয়ে আসবে তখন কিছু গোটা মসলা আমরা এর মধ্যে অ্যাড করব। গোটা মসলার মধ্যে প্রথমে আমরা দিয়ে দিব কয়েকটা দারচিনি, ১ চামচের মতো গোটা জিরা, ৭-৮টার মতো লবঙ্গ, কয়েকটা তেজপাতা, ৪টা এলাচ এবং 1/2 চামচের মতো গোলমরিচ। এই মশলাগুলোকে আমরা প্রথমে একটু আগে দিয়ে নিব এবং তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব, বেশি ভাজার দরকার নেই। এগুলোকে শুরুতে দেওয়ার মেইন কারণ হচ্ছে এগুলোর ফ্লেভার। এই ফ্লেভারগুলো যেন তেলের মধ্যে একদম সুন্দর মতো মিলে যায়, এভাবে আমরা দিয়ে নিব। এবার আমরা খানিকটা পেঁয়াজ দিয়ে নিব। আহামরি বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে নিব। মোটামুটি 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলেই হবে। 2টা মিডিয়াম সাইজ দিলেও হয়, আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দিছি। এগুলোকে সামান্য ট্রান্সপারেন্ট করে ভেজে নেব এবং ভাজতে ভাজতে আপনি দেখবেন সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব সমান রেশিওতে আদা রসুন বাটা বড় করে 1 চামচ দিয়ে নিছি আর কি, মেইনলি 2 টেবিল চামচের মতো হবে। আমি বড় একটা দিছি আর সামান্য একটু দিছি আর কি, 2 টেবিল চামচ আনুমানিক এরকম আর কি পরে যদি সমানভাবে ভাগ করতে যাই। এবার এই মশলাগুলোকে আমরা কিছুক্ষণ কষাবো। কষাতে আপনি দেখবেন যে আপনার পুরো ঘরের মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এ পর্যায়ে আমরা দিব হচ্ছে চালগুলোকে আমরা আগেই ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে পানি ঝরাইতে দিছি। এখানে 1 কেজি চিনি গুঁড়া পোলার চাল আছে, এর সাথে 300 গ্রাম মুগ ডাল এবং 100 গ্রাম মসুরের ডাল দিছি, যেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে মুগ ডালের খিচুড়ি বানানো। আমি আপনাদের মুগ ডালের খিচুড়ির মধ্যে একটা টিপস বলবো। 4 ভাগের 1 ভাগ অথবা হাফ কোয়ান্টিটি, এত কিছুর দরকার নাই। সিম্পলি 3 ভাগের 1 ভাগ পরিমাণ আপনারা চাল এবং ডাল দিবেন। অর্থাৎ চাল আর ডালের রেশিওটা হবে 3:1। এবং আরেকটা টিপস আমি আপনাদেরকে বলে দেব, যদি মুগ ডালের আপনারা খিচুড়ি বানাইতে যান তাহলে আপনারা চেষ্টা করবেন মুগ ডালটাকে আগে একটু ভেজে নিতে। না ভাজলে কিন্তু এটার সুন্দর করে ফুটে ওঠে না। আর যেহেতু আমরা এখানে অল্প চাল ডাল বানাচ্ছি, তো আমরা এখানে চেষ্টা করব যে চাল এবং ডালটাকে আগে কিছুক্ষণ আমরা এটাকে ভিজায় রাখবো। এতে করে হবে কি, যেহেতু অল্প চাল আমরা ভাজতেছি, অল্প টেম্পারেচারের মধ্যে হবে, তো ডালগুলো কিন্তু সিদ্ধ হয় না, আস্তে আস্তে থেকে যায়। অনেকে জিনিসটা পছন্দ করে না, স্পেশালি আমিও পছন্দ করি না। তো এই জন্য যদি বড় কোয়ান্টিটিতে বানান তাহলে সমস্যা নেই, বাট ছোটো কোয়ান্টিটিতে বানাইলে ডালটাকে কিছুক্ষণ আপনারা ধরেন 1 ঘন্টার মতো আগে পানিতে ভিজিয়ে রাখবেন, সামান্য একটু ফুলে উঠবে এরপরে। আচ্ছা, এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ, 1.5 চামচের মতো হলুদ দিছি, যেহেতু আমার টোটাল এখানে কোয়ান্টিটি প্রায় 1.5 কেজির মতো আছে। আর হচ্ছে 2 চা চামচ দিয়ে দিব হচ্ছে আমি লাল মরিচের গুঁড়া। আপনাদের লাল মরিচের গুঁড়া অনেকের আছে যে মরিচের গুঁড়া একটু কম ঝাল হয়, তখন আপনার ঝালটা অ্যাডজাস্ট করে দিবেন। কাঁচা মরিচটা আগে দেওয়ার চেষ্টা করবেন, আমি ভুলে গেছিলাম তাই আমি পরে দিয়ে দিছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতো জিরা। একটু বেশি দিছি, 1 চামচের মতো আমি জিরা দিয়ে দিছি, এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াটা আমরা দিব একদম লাস্টে। আর ভালো কথা মনে রাখবেন যে এই চালগুলোকে ভাজার সময় কিছুতেই প্রথমে আপনি মশলাগুলা দিবেন না, মশলা দিবেন হচ্ছে পরে, তা না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। চাল 5-7 মিনিট ভাজার পরে মশলা দিবেন। এবার আমরা এখানে গরম পানি অ্যাড করে দিব। যেহেতু আমার 1.5 কেজি এখানে চাল ডাল আছে, তো আমি 1.5 কেজির জন্য পুরা 3 লিটারের মতো আমি এখানে পানি দিয়ে দিছি, গরম পানি 3 লিটারের মতো দিয়ে দিছি। 3 লিটার দেওয়ার পরে এই পানি এবং চালগুলোকে সুন্দর মতো মিশিয়ে নিব। টেম্পারেচার থাকবে অল টাইম মিডিয়াম টু হাই আঁচে দিয়ে আমরা মোটামুটি 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রাখবো। খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দেখছেন চাল কিন্তু পানি কিন্তু একদম চালের গায়ে এসে লাগছে। এই পর্যায়ে একটু নিচের চালগুলো উপরের চালগুলো নিচে দিয়ে দিবেন এবং লক্ষ্য রাখবেন যেন নিচে আটকে না যায়। এ পর্যায়ে অবশ্য আটকানোর কথাও না, বাট আটকায় যেতে পারে। এখন কিন্তু আমরা একদম জালটাকে কমায় দিয়ে একদম লো হিটে দিয়ে রাখবো। লো হিটে দিলে হবে কি, সুন্দর মতো পানিটা টেনে নিবে, চালটা নিচে একটুও ধরবে না। যেহেতু ননস্টিক এমনি ধরার কথা না, বাট একটু পুড়ে যাওয়ার চান্স থাকে। তো একদম জালটাকে আমরা লো করে দিয়ে ঢেকে রাখছি এবং ঠিক 5 থেকে 7 মিনিট পর গ্রিন অনিয়নটা আপনারা একটু আগেই দিবেন। গ্রিন অনিয়নটা আমার
আব্বু আনতে একটু লেট করছিল। বাজার থেকে আসার পরে দেখে যে আব্বু গ্রিন অনিয়ন আনছে। তো আমি ওইখান থেকে একটু নিয়ে দিয়ে দিছি। এবার নিচের চালগুলো উপরে দিয়ে, উপরের চালগুলো নিচে করে দিয়ে আমরা জাল বন্ধ করে এই অবস্থাতেই প্রায় 20 মিনিটের মতো রেখে দিব। 20 মিনিট রাখার প্রয়োজন হয় না, 10 মিনিট